প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিবার কুঁজি অনুষ্ঠান দেখার জন্য। আজকে এই মুহূর্তে আমরা তাকে নিয়ে হাজির হয়েছি, আমাদের সবারই পরিচিত মুখ MS তামান্না, সিলেটের সাতকের গোবিন্দগঞ্জ থেকে আমরা আজকের এই লাইভটিতে অংশগ্রহণ করেছি। তবে আমরা ভিডিওর উপরে আপনাদেরকে সরাসরি নাম্বার দিয়েছি। আমরা গত লাইভে নাম্বার দিয়েছিলাম, বলেছিলাম আপনাদের পছন্দের গানগুলো যদি আপনারা শুনতে চান তাহলে MS তামান্নাকে আপনারা রিকোয়েস্ট করতে পারেন। আমরা চেষ্টা করব তার যদি জানা থাকে সেই গানগুলো আপনাদেরকে শোনানোর জন্য। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা প্রতিবার কুঁজে অনুষ্ঠান করে যাচ্ছি, ঠিক আজও একইভাবে সেই অনুষ্ঠানটি আমরা অব্যাহত রেখেছি। MS তামান্নার গানগুলো অনেক ভালো এবং ভালো মানের গান করে এবং ভালো ভালো গানগুলো দেখার পরে আপনারা ভালো ভালো কমেন্ট করছেন, আজকেও কমেন্ট করবেন। তো প্রথম আমরা MS তামান্নার কাছ থেকে জানবো যে প্রথমে কোন গান দিয়ে আমরা শুরু করব। আসসালামু আলাইকুম, আমি তামান্না ভান্ডারী। তো আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে সরাসরি লাইভে এসেছি আপনাদের পছন্দের একটি গান নিয়ে, এবং লাইভে আমার নাম্বারটি দেওয়া আছে। আপনাদের কারো যদি পছন্দের গান থেকে থাকে তাহলে আমাকে কল করে জানাবেন বা বলবেন। আমার যদি জানা থাকে আমি অবশ্যই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। গানটা করো। নবী রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। নবী রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগার উম্মতের আপনি আপনজন, দয়াল নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবী রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগার উম্মতের আপনি আপনজন, দয়াল নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
প্রিয় দর্শক, আমরা আসলে দয়াল নবীর উপরে গানটি দিয়ে শুরু করলাম আজকের প্রতিবার কুজির অনুষ্ঠান। তো আমরা একটি ফোন আসছে, আমরা ফোনটি একটু রিসিভ করতে চাই। আপনারা যারা পছন্দের গান শুনতে চান MS তামান্নার ফোনটি, আপনারা অবশ্যই ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি লাইভে অংশগ্রহণ করতে পারেন। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ঢাকা থেকে রেদওয়ান ভাই। আচ্ছা বলেন, আপনি ঢাকা থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, রেদওয়ান ভাই, আপনি তো আমার খুব বড় একজন ফ্রেন্ড, সাবস্ক্রাইবার। অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলতে পেরে, কারণ অনেক দিন থেকে আপনি আমার সাথে আছেন কিন্তু আপনার সাথে কথা হয়নি। আপনার কি কোনো রিকোয়েস্ট আছে MS তামান্নার গানে বা গান শোনার? এই রিকোয়েস্টের গানটা কি এটা আছে? আচ্ছা, আমরা রেদওয়ান ভাই, অবশ্যই আমরা আছি সাথে। আপনার বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে লিঙ্কটা পাঠিয়ে আমাদের সাথে নিয়ে আসেন। আপনার আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এখন লিঙ্কটা পাঠিয়ে আপনার যে যারা আছেন, আমাদের নাজ আছে, আমাদের আরো যারা আছেন ফ্রেন্ড মধ্যে, সুমন ভাই কই? সুমন ভাইকে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আপনার গান শুনেন, পছন্দের গানটা শুনেন। ওয়ালাইকুম সালাম। আর দর্শক, আমাদের একজন বন্ধু রিকোয়েস্ট করেছেন ঢাকা থেকে, ওনার বাড়ি সিলেটে, কিন্তু ঢাকা থেকে আমাদের লাইভগুলো দেখে থাকেন এবং এই মুহূর্তে আছেন আমাদের সাথে। আমরা ভয়েসটি সরাসরি আপনাদেরকে দিয়েছি। আপনাদের যদি পছন্দের গান থাকে তাহলে সরাসরি আমাদেরকে কল দিয়ে আপনারা রিকোয়েস্ট করতে পারেন MS তামান্নার কণ্ঠে। আমরা চেষ্টা করব সেই গানটি শোনানোর জন্য। আমাদের সাথে আজকে যিনি সহযোগিতা করছেন, আমরা তাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই। আপনারা জানেন যে নবীন আলী হোসেন, ইদানিং যার একটি গান ইতিমধ্যে অনেক ভাইরাল হয়েছে, অনেক ইউটিউব চ্যানেলে সেটা চলেছে, অনেক ভিউ হয়েছে এবং ফেসবুক পেজও ভিউ হয়েছে। আমরা সিলেটি অবাই মন্টা রঙ্গিলা, সেই নবীন আলী হোসেন আছেন আজকে হারমোনিতে। নবীন আলী হোসেন দর্শকের উদ্দেশ্যে দুই একটি কথা বলে। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা যে সবাই আমাদের সাথে আমরা শেয়ার করা আশা করি। ধন্যবাদ। যদি আপনার উপরে রিকোয়েস্ট আছে তা আপনি কি গান মানে শোনাবেন না? আচ্ছা, আমরা নবীন আলী হোসেনের কণ্ঠে একটি গান শুনবো, অবশ্য আমরা ছাড়বো না। একটু সামনে আসলে দেখা যাবে পেজটা। এবং আমার সাথে আছেন এখানে আপনাদের খুবই পরিচিত মুখ, ছোট ভাই ফয়সাল আহমদ। তাকে সবাই চিনেন, অনেক দিন থেকে সে গানের জগতে আছে। সে নিজে গান করে ঢোল বাজায়, অনেক ভালো ঢোল বাজায়। সেও কিন্তু আজকে এখানে আসছে। তা আমরা ফয়সালের কাছ থেকে দুই একটি কথা পরবর্তীতে শোনার চেষ্টা করছি। তার আগে আমরা গানে যাচ্ছি। অবশ্যই গান দেখেন, শেয়ার করেন এবং সহযোগিতা করেন। MS তামান্নার কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে, MS তামান্না ভান্ডারি। আমরা চাই MS তামান্নাকে আপনাদের সহযোগিতায় তার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আপনারা পৌঁছে দিবেন। সিলেটের ম্যান টিভি থেকে ইতিমধ্যে আপনারা অনেক শিল্পীকে এগিয়ে নিয়েছেন এবং সোশ্যাল মিডিয়াতে সে অনেক পরিচিতি অর্জন করেছে, অনেক এগিয়ে যাচ্ছে। আমরা MS তামান্নার গান শুনে আমরা MS তামান্নার কাছে আসছি এবং চাই তার প্রতিভাটা আপনাদের কাছে যাতে পৌঁছে দিতে পারি। শুধু এই প্রতিভাটা গোবিন্দগঞ্জ এলাকায় সীমাবদ্ধ থাকুক এটা আমরা চাই না। এই প্রতিভাটা MS তামান্নার ঘরে বন্ধ থাকুক এটা আমরা চাই না। আমরা চাই তার যে প্রতিভা আছে সেটা আপনাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ুক এবং তার কাছ থেকে আমরা ভালো কিছু পাই। সে একদিন বাংলাদেশ টেলিভিশনে যাক, সে একদিন বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে যাক, সে বাংলাদেশের বাইরে যাক এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেই জন্যই কিন্তু MS তামান্নাকে নিয়ে কিন্তু আমাদের আজকের এই প্রোগ্রামটি সরাসরি নাম্বার দিয়েছি। আপনাদের পছন্দের গানের জন্য আপনারা সরাসরি কল দিতে পারেন, তবে কল দিবেন কোন সময়? আমাদের গানটা যখন শেষ হয়ে যাচ্ছে ঠিক তখনই দিবেন, তখন আমরা রিকোয়েস্টটা রাখতে পারবো। ধন্যবাদ, গানটা শুনুন। হ্যাঁ, বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে, বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে, আর বিশ্বাস করিব তারে
দর্শক, বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে, এই গানটি রিকোয়েস্ট ছিল রেদওয়ান ভাই ঢাকা থেকে। আমরা চেষ্টা করেছি সেই গানটি রাখার। তবে আপনাদের রিকোয়েস্ট, আমরা আগে বলেছিলাম যে যারা কল করবেন গানটি শেষের দিকে কল করলে আমরা কলটি রিসিভ করতে পারবো, কথা বলতে পারবো। যারা ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিনে আছেন বা যারা ইউটিউব চ্যানেলে আছেন, অবশ্যই গানের শেষের দিকে কল করলে আমরা আপনাদের রিকোয়েস্টের গান শোনানোর চেষ্টা করব। প্রিয় দর্শক যারা আছেন, আমি আশা করব আপনাদের সকলের সহযোগিতায় MS তামান্না যেন এগিয়ে যায়, তার স্বপ্নকে যেন বাস্তবায়নের দিকে নিয়ে যেতে পারে। আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, সোশ্যাল মিডিয়াতে আপনাদের প্রতিভাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বিশ্বের বুকে মিনিটের মধ্যেই। তাই আপনাদের সকলের সহযোগিতায় এই যে MS তামান্না একদম ছোট্ট অল্প বয়সে সে যে গানগুলো করছে, আমরা মনে করি একদিন সিলেটের সুনাম রাখবে। আপনারা জানেন এই সুনামগঞ্জে জন্মগ্রহণ করেছেন অসংখ্য সাধক কবি, হাসান রাজা, রাধারমন, দূরবীন শাহ বাউল, সম্রাট শাহ আব্দুল করিম সহ অসংখ্য সাধকদের জন্ম হয়েছে এই সুনামগঞ্জে। আপনারা জানেন যে সুনামগঞ্জের গীতিকারদের গান ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্বের বুকে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে সে গানগুলো প্রচার হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ শিল্পী যারা এই জগতে সোশ্যাল মিডিয়াতে তথা বাংলাদেশের এর আগে যারা পরিচিতি অর্জন করেছেন, তারা সবাই কিন্তু এই সিলেটের মাটির সন্তানদের গান গিয়ে বেশিরভাগই পরিচিতি অর্জন করেছেন। ইনশাআল্লাহ আমরা জানি যারা আমাদের জন্য গান লিখে গেছেন, যারা লিখেছিলেন, যারা রেখে গেছেন, তাদের গানগুলো এই সমাজে, এই দেশে, এই মানুষের কাছে এরকম শিল্পীরাই কিন্তু এই গানগুলো বাঁচিয়ে রাখবে এবং তারাই বিশ্বের দরবারে ছড়িয়ে ছিটিয়ে দিবে প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি দিনে, প্রত্যেকটি মাসে, প্রত্যেকটি বছরে। আমরা কথা বলবো, এখানে আছেন আমাদের ছোট ভাই ফয়সল, যার অনেক সুন্দর ঢোল বাজানো হয় এবং অনেকেই তাকে চিনেন। আপনারা অবশ্যই যদি কমেন্ট করেন তার কণ্ঠে গান শোনা যায়, তাও শুনতে পারেন। তো ফয়সল, কিছু বলো দর্শকের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমার আর কোনটা খবর নাই, আমি ডাইরেক্ট সিলেটি ভাষায় মাতি লাই। আপনারা সবে আমার লাগি দোয়া করবা, যেহেতু আমি সঙ্গীত অনেক দিন থেকে ছুটে হওয়া থাকি। আর যেন আজকে যেন বুঝছি আমরা বাতিজি লাগিয়ে সবে দোয়া করবা, আমার বাতি যেন আরো আগাইতে পারে। আপনারা সবে একটু সহযোগিতা করলে অনেক কিছু অনেক আগাইতে পারবা। তো যাই হোক, আমরা সবার লাগি দোয়া করবা। আর আমরা তো বাজাইরা যদি কেউ আমরা কোনো ভুল করে দিতে হইতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কথা বলবো, কথার ফাঁকে ফাঁকে একটি কথা বলতে চাই। MS তামান্না আপনাদের শিল্পী, আমাদের শিল্পী, আমাদের সকলের শিল্পী। আমরা অনেকেই গান পছন্দ করি, অনেকেই পছন্দ করি না, তাতে কিছু যায় আসে না। আমরা অনেকেই অনেকভাবেই আমাদের চিন্তা ভাবনা রয়েছে। যে গান পছন্দ করেন তাদের জন্য গান। তাই আমি আশা করব আপনারা যারা দেখছেন MS তামান্নাকে সহযোগিতা করবেন। MS তামান্নার গান যারা পছন্দ করেন, দেখতে চান নিয়মিত, MS তামান্নার একটি ইউটিউব চ্যানেল আছে, MS তামান্না ভান্ডারী। আপনারা ইংলিশে অথবা বাংলায় লিখে ইউটিউবে গিয়ে সার্চ করলে চ্যানেলটি আসবে। তাকে সহযোগিতা করার জন্য আপনারা এখনই সাথে সাথে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকেই কথা বলেছিলেন, কল দিয়েছিলেন, গানের মধ্যে আমরা কথা বলতে পারিনি। গান শেষে আপনারা কথা বলবেন। অবশ্যই আপনার পছন্দের গান থাকলে আমরা শোনানোর চেষ্টা করব। তো MS তামান্না এখন কোন গানটি করছো? আমরা সিলেটিয়া ভাই মন্টারঙ্গিলা, এই গানটি MS তামান্নার কণ্ঠে অনেক ভালো যায়। আপনারা সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে দেখেছেন, অনেক কমেন্ট করেছেন, শেয়ার করেছেন, ধন্যবাদ দিয়েছেন। ইউটিউব চ্যানেলও দেখেছেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। আমরা আশা করবো এই গানটি শুনুন, ভালো মন্দ কমেন্টে জানাবেন। ধন্যবাদ। সুখে দুঃখে পড়ে ওলাই জাগালি মালা। বাহ বেটি বাহ, মজা করে না। আমরা সিলটি ভাই, আমরা সিলটি ভাই মনটা রঙিলা, সুখে দুঃখে পড়ে ওলাই জাগালি আমরা সিলটি ভাই, আমরা সিলটি ভাই মনটা রঙিলা, সুখে দুঃখে পড়ে ওলাই জাগালি মালা।
নগরী ধন্য জীবন গর্ব মুদের সিলেট জেলায় বাড়ি রে সিলেট জেলায় বাড়ি আমরা শাহজালালের উত্তর সুরি করি প্রেম খেলা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা কমলালে বুঝায় রবাগান সিলেট নিয়ে আছে কত মন মাতানু গান রে মন মাতানু গান সিলেট নিয়ে আছে কত মন মাতানু গান রে মন মাতানু গান সোনার কুমড়া নারবল আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাই জমাতে শাহজালাল মাজারে রে শাহজালাল মাজারে আমি হোসেন সাগর বলে প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাই জমাতে শাহজালাল মাজারে আমি রোশন সাগর বলে প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাই নামাতে শাহজালাল মাজারে গো বাবার মাজারে দুই হাত উঠাইয়া কাঁদি ভুলে যাই তালা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা তো যাই হোক আমরা শুনলাম আমরা সিলেটি অবাই মন্টার মিলা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা পীরাউলিয়ার সিলেট শহর আধ্যাত্মিক নগরী ধন্য মুদের গর্ব জীবন সিলেট জেলার বাড়ি আমরা শাহজালালের উত্তর সুরি আসলে এই গানটি সিলেটের অনেক কিছু উঠে এসেছে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তবে এই গানটি আরো কিছুটা চর্চা করার প্রয়োজন মনে করছি আমরা এম এস তামান্না যাই হোক তারপর অনেক ভালো হয়েছে আমরা একটা কল রিসিভ করি হ্যালো আসসালামু আলাইকুম জি ভাই জাকপুরে আকাশের এটা আছে জি জি আচ্ছা আচ্ছা আমরা আছি সবাই আমরা ওটা শুনতে চাচ্ছি ভাই এই গানটি আপাতত তার কাছে নেই সে তো নতুন শিল্পী তা আমরা আপনারা যদি অন্য কোনো রিকোয়েস্ট থাকে জালালির গানের অন্য কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমরা আনন্দিত হব অন্য কোনো গানের রিকোয়েস্ট করেন
করিমের আব্দুল করিমের। আচ্ছা, করিমের একটা গান বার কর। ওকে, ধন্যবাদ ভাই। আপনি কোন জায়গা থেকে বলছিলেন? জি, আপনার নাম? আচ্ছা আচ্ছা, লাম্বাগাজি থেকে মাসুক ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি লাইভ শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই। ধন্যবাদ। আপনার পছন্দের করিমের একটি গান আমরা শোনানোর চেষ্টা করছি, বাউল সম্রাট শাহ আব্দুল করিম। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা শুনি করিমের গান। ধন্যবাদ। আজ ফেসা কই রাখবেন ওটা। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আসলে গান কি করব, আমার মনে হয় আমি একটা গান করি নাকি? হ্যাঁ, আমি তো গান করতে পারি না, আপনারা জানেন। তারপরেও আপনারা যারা আছেন আমাদের লাইভে, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। তাও এখানে আমাদের ফেসবুক পেজ আছে সিলেটের ম্যাগাজিন, এবং ইউটিউব চ্যানেল দুটোতেই লাইভ চলতেছে। আপনারা যারা রিকোয়েস্ট করবেন আপনাদের পছন্দের গান আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা মনে কষ্ট নেবেন না। আমাদের ঢুলি বাদক যিনি, ওনার একটু শারীরিক প্রবলেম দেখা দিয়েছে, এর জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। আপনারা অবশ্যই আমাদের সহায়তা থাকুন। এবং এখানে আলিম শাহ কি গান গাওয়া সম্ভব এখন? দুল ছাড়া সম্ভব না, না? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তাও ঠিক আছে, আমাদের দুলি চলে আসছে। আমরা অবশ্যই আমরা একটা আরেকটি ফোন আসছে, আমরা ফোনটা রিসিভ করে নেই। হ্যালো, জি, ওয়ালাইকুম সালাম ভাইজান, বলেন। আচ্ছা, বুরহানুদ্দিন মাজারের কাছ থেকে সিলেটের প্রথম মুসলমান সেই বুরহানুদ্দিন। হ্যাঁ, আচ্ছা, বলেন, নামটা বলেন। বুরহানুদ্দিন সাহেবের কোনো গান আছে? দুঃখিত ভাই, এই নামে কোনো গান তার কাছে নেই এই মুহূর্তে, কারণ আপনারা জানেন যে সে, হ্যাঁ, না, এটা রিকোয়েস্ট ছিল একটু আগে, এটাও নাই। ও শাহজালালের অন্য অন্য গানগুলো আছে, এবং শাহজালালের আরেকটি গান কিছুক্ষণ আগে আমরা শেষ করলাম। তো ইনশাল্লাহ আপনার অন্য রিকোয়েস্ট থাকলে একটু বলতে পারেন ভাই। হ্যাঁ, বিচ্ছেদ আমরা শোনাবো, আপনার পছন্দ থাকলে আপনি বলতে পারেন। আমরা এই গানের পরেই বিচ্ছেদে আপনার গান শোনানোর চেষ্টা করবো, আপনি বলেন। হবে হবে হবে, অবশ্যই আপনার সাথে থাকুন। এই গানের পরের গানটাই আপনার গানটা আমরা গাবো, মন দিয়া তোর মন পাইলাম না। থ্যাংক ইউ ভাই, সাথে থাকেন। আমরা এই গানটা শুনি, করিমের গানটা। যদি পাই না, পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না, দিবানিশ ভাবে যারে, দিবানিশ ভাবে যারে, তারে যদি পাই না, পাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না,
আশুক ভাই, অবশ্যই আপনার পছন্দের গানটি আমরা আপনাকে শোনানোর চেষ্টা করেছি। পাশাপাশি দর্শক যারা আছেন তারা অনেকেই কমেন্ট করছেন। রেদওয়ান ভাই কমেন্ট করছেন অসাধারণ, এবং ফেরদৌস আহমেদ কমেন্ট করেছেন আমরা আছি। অবশ্যই আপনারা গান করে যান, অসংখ্য ধন্যবাদ। আমরা গান করে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতা চাই। সহযোগিতার জন্য কিন্তু আমাদের এই ঘন ঘন লাইভ দেওয়া, কারণ আমরা যখন দেখেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে MS তামান্নাকে প্রথমে যখন লাইভে নিয়ে আসছিলাম, সে অনেক ছোট ছিল, তখনও কিন্তু সে ভালো করেছিল, এখন আরো ভালো হয়েছে। দীর্ঘ বিরতির পরে কিন্তু আমরা গত কয়েকটি প্রোগ্রাম করেছি এবং যখন দেখলাম এই মুহূর্তে তাকে আপনাদের কাছে উপস্থাপন করার প্রয়োজন, ঠিক তখনই আমরা করতে চেষ্টা করেছি এবং করছি। এটা আমার দ্বারা, আমি আমিরুশনের সাগরের দ্বারা কিন্তু একা তাকে ভাইরাল করা বা মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব না। আপনার আমাদের সকলের সহযোগিতা অবশ্যই আমরা কামনা করছি। একে অন্যের সহযোগিতায় কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো, আমরা যেতে পারবো আমাদের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে। তো আমরা যেটা বলেছিলাম যে MS তামান্নার ইউটিউব চ্যানেল আছে, আপনারা যারা আমার ইউটিউবে আছেন, ইতিমধ্যে যারা লাইভে আছেন, আমি আশা করব আপনারা আপনাদের ভাই আমির হোসেন সাগরকে অনেক পছন্দ করেন। দেশ থেকে বিদেশ থেকে বিভিন্নভাবে আপনারা আপনাদের রিকোয়েস্ট করছেন, আমি রিকোয়েস্ট করার চেষ্টা করছি। আমি আপনাদেরকে এটা বলবো যে MS তামান্নার গান যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে আপনি বাংলা অথবা ইংলিশে MS তামান্না ভান্ডারি লিখলেই কিন্তু চলে আসবে তার ইউটিউব চ্যানেলটি। তার ইউটিউবের মাধ্যমে আরো বেশি বেশি গান আপনারা শুনতে পারবেন। শুধু ইউটিউবে গান শুনে আর তাকে সহযোগিতা করলেই কিন্তু আমরা সন্তুষ্ট না, তাকে সহযোগিতা করতে হবে। আপনারা বিশেষ করে তার গান শেখা থেকে শুরু করে গান করা পর্যন্ত, আপনাদের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত যত কিছুর প্রয়োজন, তার সাথে কথা বলে বুঝে শুনে, অথবা আপনারা যারা গান লিখেন আপনাদের গান দিয়ে তাকে সহযোগিতা করতে পারেন। আপনারা বিভিন্নভাবে তাকে সহযোগিতা করতে পারেন। এই সমাজে বা এই পৃথিবীতে আমরা যারাই কিন্তু পরিচিতি পাচ্ছি, যারাই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, আপনি আমাকে সহযোগিতা করছেন, আমি আপনাকে সহযোগিতা করছি। এভাবেই কিন্তু একে অন্যকে সহযোগিতা করলে আমরা কিন্তু আমাদের বাস্তবের লক্ষ্যে পৌঁছে যেতে পারি। তাই আমরা বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতা MS তামান্নার প্রতি থাকবে। তো MS তামান্না বিচ্ছেদ গানের রিকোয়েস্ট ছিল, আমার এক ভাই হয়তো অপেক্ষায় আছেন সিলেটের বুরহানুদ্দিন মাজার এলাকায়, সেখান থেকে রিকোয়েস্ট করেছেন। আমরা ওনার রিকোয়েস্টের গান এখন কোনটি হতে পারে? না, বিচ্ছেদের মধ্যে গাও, এটা ওটা রিকোয়েস্ট করছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা করো। হ্যাঁ, এটা করো। মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ অন্তরে রে, আর আমি মন মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ অন্তরে রে, আর আমি মন কাটে রে, আর আমি মন কাটে।
মন দিয়া তোর মন পাইলাম না, এই গানটি আসলে রিকোয়েস্ট ছিল আমার এক ভাইয়ের সিলেট থেকে, তিনি রিকোয়েস্ট করেছেন। অবশ্য আমরা শোনানোর চেষ্টা করছি। আপনারা যারা সাথে আছেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং সহযোগিতা করেন। MS তামান্নাকে, তামান্নার ইউটিউব চ্যানেল MS তামান্না রয়েছে এবং পাশাপাশি আমরা নাম্বার দিয়েছি, এখান থেকে লাইভ কাটার পরেও কিন্তু তার নাম্বার থাকবে, আপনারা চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। বিশেষ করে প্রবাসে যারা আছেন, প্রবাসী গীতিকার যারা আছেন, আপনাদের সহযোগিতা যদি MS তামান্না পায় তাহলে দ্রুত আরও এগিয়ে যেতে পারবে। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা আছি ইনশাআল্লাহ। আলী শাহ কমেন্ট করেছেন, আমির হোসেন সাগর ভাই বালা, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আপনারা যারা কমেন্ট করছেন আমরা চেষ্টা করি তাদের কমেন্ট পড়ার জন্য। তবে রিকোয়েস্ট যদি থাকে আপনারা ফোনে কল করে আপনারা রিকোয়েস্ট করতে পারেন, গানের রিকোয়েস্ট, আপনাদের পছন্দের গান। তো আমরা যেহেতু মন দিয়ে তোর মন পাইলাম না এই গানটি আমরা শুনেছি, আমরা আরেকটি বিচ্ছেদ শুনি MS তামান্নার কণ্ঠে। আরেকটি বিচ্ছেদ নিয়ে আসো। বন্ধুরে কই পাবো সেটা? পাবো দরদি আরে, দরদি আরে, আমি তোরে চাই না, কি করবি তারে? আচ্ছা, আমরা এখানে একটা কল আসছে, আমরা দেখি এটা ধরি একটু। জি, ওয়ালাইকুম সালাম। কি গান আপনার? আমি চাইলাম যারে পাইলাম না তার, এই গানটা আছে? আচ্ছা, এই গানটি এই মুহূর্তে নাই ভাই, আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের রিকোয়েস্টের গানগুলো আমরা নিয়ে আসবো অন্য লাইভে, আবার গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদেরকে আপনারা ফলো করে রাখবেন পেজে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, অন্য রিকোয়েস্টের গান বলেন, অন্যটা বলেন। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, এটা আছে? হ্যাঁ, এটা হবে। ইউটিউব চ্যানেল আছে আমাদের, তো ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে চলতেছে লাইভ, এবং ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন। আর তার ইউটিউব চ্যানেল হচ্ছে MS তামান্না ভান্ডারি। আপনারা সার্চ করলে পেয়ে যাবেন MS তামান্না ভান্ডারি, এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা ঠিক আছে, এটা গানটা আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, গানটা শুনেন ভাই আর শেয়ার করেন, সাথে থাকেন। আমাদের ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ। আপনি কোনটা থেকে দেখছেন আমি জানি না, তবে একই নামে আমাদের ইউটিউব চ্যানেল। এবং আচ্ছা, আমাদের চ্যানেল হচ্ছে সিলেটের ম্যাগাজিন, ইউটিউবেও লাইভ চলতেছে, আপনারা সেখানেও দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। ধন্যবাদ। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া।
আমরা গান শুনলাম দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া রিকোয়েস্টের গান ছিল। তো প্রিয় দর্শক, আপনাদের পছন্দের অনেক গান কিন্তু আমরা শোনানোর চেষ্টা করছি এম এস তামান্না করতে। তবে সে যে গানগুলো জানে সেটা আপনারা রিকোয়েস্ট করলেই কিন্তু সাথে সাথে সেটা আমরা প্রচার করার চেষ্টা করছি, শোনানোর চেষ্টা করছি। রেদওয়ান ভাই লিখেছেন ফেসবুক নাই, আসলে আপনারা বোধহয় কথা বলছেন। এবং আলিশা লিখেছেন, কমেন্ট করছেন অনেকেই। তো ইনশাল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ যারা কমেন্ট করছেন, যারা সাথে আছেন। অবশ্যই আমাদের সিলেটের ফেসবুক পেজ যেটা আছে সিলেটের ম্যাগাজিন, যারা ম্যাগাজিনে আছেন, যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে নেই, আপনাদেরকে অনুরোধ করবো ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সিলেটের ম্যাগাজিন বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করে আমাদের সাথে থাকবেন। এবং পাশাপাশি যারা ইউটিউব চ্যানেলে আছেন তাদেরকে বলবো, অনেক হয়তো আমার ফেসবুক পেজে নেই, একই নামে পেজ আছে, আপনারা ফেসবুকে গিয়ে সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তাছাড়া আজকে যে শিল্পীকে আমরা নিয়ে আসছি সেই শিল্পীর ইউটিউব চ্যানেল আছে, যার নাম হচ্ছে এম এস তামান্না ভান্ডারি, লিখলে কিন্তু সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাকে সহযোগিতার জন্য আপনাদের সাবস্ক্রাইব করা বা তাকে সহযোগিতা করা, তার ভিউ বাড়ানো সকলের কর্তব্য এবং দায়িত্ব। আমরা মনে করি গানভক্ত যারা আছেন, সুমন ভাই অবশেষে এসেছেন, অসংখ্য ধন্যবাদ, আপনাকে দেখে ভালো লাগলো। এবং আমার কমেন্টগুলো একটু দূর থেকে পড়তে হচ্ছে, যার ফলে একটু সমস্যা হয়। অনেকে আছেন কমেন্ট করছেন, আপনারা একটু শেয়ার করলে বোধহয় ভালো হবে। যারা লাইভে আছেন লাইক দেন, লাইক দিচ্ছেন না, জাফলংয়ের পাথরের মতো কিপটা হয়ে আপনারা বসে আছেন অনেকক্ষণ থেকে। এটা আমার হৃদয় আঘাত করে বলে যায়, মনে হলো হাত দিয়ে কাদা লাগিয়ে দিয়েছেন। তো আমার প্রিয় বন্ধুরা যারা আছেন অবশ্যই সেটা করবেন না, লাইক বাড়বে অবশ্যই আমি মনে করি। এবং আলিশা কমেন্ট করেছেন, আমির হোসেন সাগর ভাই খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। এবং বন্ধু ফেরদুস কোথায়? ফেরদুস তো ছিল প্রথমে, এখন জানি না কই আছে। তো ঠিক আছে, আমরা এম এস তামান্নার একটি গান শুনি। গান শোনার পরে আমার এখানে নবীন আলী হোসেন আছেন, আমরা এই ফাঁকে নবীন আলী হোসেনের কাছ থেকেও দু একটি গান শোনার চেষ্টা করব। অবশ্যই আপনারা সাথে থাকুন। আমরা তামান্নাকে একটু রেস্টে দিতে চাই এই গানের পরে। এখন কোন গানটি করছো? দরদি আরে। আচ্ছা করো। আমি তোরে ছাই রে বন্ধু, তুই ছাইলে কারে
দিয়ারে অনেক পুরনো গান। আপনারা এই গানগুলো সাথে সবাই পরিচিত আছেন। এই গানগুলো আমরা যখনই শুনি তখনই কিন্তু ভালো লাগে, এটা অবিশ্বাস করার কিছু নেই। তবে গানের যদি গায়কই ভালো হয় তাহলে আরও মধুর হয় গানটা। তা আসলে গান অনেকেই ভালোবাসেন, এটা আমরা জানি, এবং অনেকেই আবার অপছন্দ করেন। যারা গান ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই প্রোগ্রামটি। আমরা বারবারই বলছি যে MS তামান্না সে লেখাপড়ার পাশাপাশি গান করে যাচ্ছে। দু একটি কথা MS তামান্নার কাছ থেকে আমরা শুনি। তো তামান্না, আসলে তুমি এখন গান নিয়ে কি স্বপ্ন দেখছো? আসসালামু আলাইকুম। তো আমার গান নিয়ে যা স্বপ্ন আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমাকে সহযোগিতা করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটির নাম হলো MS তামান্না ভান্ডারী। তো লেখাপড়ার পাশাপাশি আমি গানও শিখছি এবং গানও গাইছি। আমার স্বপ্ন আমি বড় হয়ে অনেক বড় শিল্পী হতে চাই, অনেক বড় সিঙ্গার হতে চাই। তো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বা প্রবাসী যারা আছেন করে তারা যদি আমাকে সহযোগিতা করেন বা গানের বিভিন্ন প্রোগ্রামে আমাকে সহযোগিতা করে লাইক শেয়ার কমেন্ট করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার গানে অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাইকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আচ্ছা, MS তামান্না, তুমি কি লেখাপড়া ছেড়ে দিয়েছো? জি না, ক্লাস 7-এ পড়ালেখা করছি। মানে মাত্র ক্লাস 7-এ পড়ো? জি। তা আমি তো ভাবছিলাম অনেকদিন থেকে তোমার এখানে আসিনি, মাঝে প্রায় 1.5 বছরের মতো গ্যাপ ছিল। আমি তো ভাবছিলাম তুমি অনেক বড় হয়ে গেছো, অত ম্যাট্রিক দিয়ে দিচ্ছ, কিন্তু এখনো কি ক্লাস 7-এ পড়ো? জি, আপনি 2 বছর আগে আসলা, এই সময় আমি 5-এ পড়তাম, এখন ক্লাস 7-এ উত্তীর্ণ হয়েছি। মানে ক্লাস 7-এ? আচ্ছা, তো বাদে কোন ক্লাস? বাদে 8, এরপরে? 9, এরপরে? 10। আচ্ছা, 10-এ না ওঠা পর্যন্ত তো আমরা বড় বলতে পারি না। 10-এ উঠলে মোটামুটি সে জীবনের প্রথম ধাপের একটা অংশ সে পার করলো। লেখাপড়া সে করবে, লেখাপড়ার পাশাপাশি সে একজন ভালো সিঙ্গার হতে চায় এবং আপনাদের সহযোগিতা চাই। যারা আমাদের পেজে লাইভ দেখছেন, যারা ইউটিউবে দেখছেন, আমরা আশা করব আপনাদের সহযোগিতা। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ আমরা যে সময় চালু করেছিলাম, আপনারা হয়তো অনেকেই জানেন যে সেটা চালু হয়েছিল 2014 সালে। সেই সময় কিন্তু সিলেট ফেসবুক পেজ ছিল না, অনেকেই লাইভ করতেন না, চিনতেন না, জানতেন না। তখন থেকে কিন্তু আমরা এই পেজে কিন্তু এরকম অনেক প্রতিভা নিয়ে আসছি। অনেক শিল্পীদের আমাদের হাত ধরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসেছেন। সেটা সিলেটের গলিতে গলিতে, সিলেট সুনামগঞ্জ বিভাগ, সিলেট বিভাগে অনেক শিল্পীরা। এবং পরবর্তী 2017 সালে কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউবে হাত দিই এবং ইউটিউবে আমরা চলে আসছি, যার ফলে আজ পর্যন্ত সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে প্রায় 5 লক্ষ সাবস্ক্রাইবারে আমরা পৌঁছে যাচ্ছি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায়। এখানেও কিন্তু আমরা অনেক শিল্পীদের নিয়ে আসছি এবং এটা আমাদের ধারাবাহিকতা আছে, এখান থেকে অনেক শিল্পীরা বেরিয়ে আসছে। আমরা ইদানিং যে প্রতিভা আমরা দেখছি MS তামান্নার কণ্ঠে, আমরা চাই যদিও কষ্ট হবে আপনাদের কাছে তাকে পৌঁছে দিতে, তারপরও তার প্রতিভাটা আপনাদের কাছে পৌঁছে দেই। আর সেও যেন আপনাদের সহযোগিতায় আনন্দের সাথে লেখাপড়ার পাশাপাশি তার গানের এই জগৎটা বাস্তবায়নের দিকে নিয়ে যেতে পারে, তার প্রতিভাটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারে, সেটাই কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে চাই। তাই বন্ধুরা যারা আছেন সবাই তাকে সহযোগিতা করবেন। সে মানে একদম ক্লান্ত হয়ে গেছে, অনেকগুলো গান করেছে একসাথে, কিন্তু তার মধ্যে না শব্দ নেই। তার মধ্যে আমরা প্রায় 1.5 ঘন্টাও টানা লাইভ করেছি। তবে আজকে আমার এখানে নবীন আলী হোসেন আছেন, অনেক ভালো গান করেন। যারা আছেন আপনারা একটু সাথে থাকেন, আর 2-1টি গান আমরা একটু শুনবো। আমরা অবশ্যই নবীন আলী হোসেনকে একটু সামনের দিকে আসার জন্য বলবো। আলী হোসেন একটু সামনে আসো, তুমি একটু পানি আসো, যাও এদিকে যাও, বইয়া দিও। আর একটু সামনে আসো। আসলে যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি যে গানটা লিখেছেন সামনে আসার, তো আশা করি গানটা সবার ভালো লাগবে। গানটি আমি অবলা জানিয়া পাশা দুঃখ দিলা প্রাণে
বুঝি না পরাণে অবলা জানিয়া পাইনা দুঃখ দিলা প্রাণে তুমি আচরি ঘরে মাঝে তুমি আচরি ঘরে মাঝে মন গহীন কুলে অবলা জানিয়া
ওই তো নিয়ে আড়া গেলাম তো আসলে এখন যে গানটা আমি গাইবো আচ্ছা। আসলে গানটা আমার খুব খুব প্রিয়। আচ্ছা। তো এই গানটা লেখছে গীতিকার আমি সাগর। তো আমি গানটা আশা করি আপনাদের ভালো লাগবে। না এক পলক দেখিয়া আমি হইলাম রে পাগল, তোমারে সপিয়া দিলাম যায়াতে সকল। একবার শুধু বল হে বন্ধু, একবার শুধু বল, আমার ভালোবাসা যেন যায় না এক পলক দেখিয়া আমি হইলাম রে পাগল, তোমারে
বলবো, বলার ভাষা নেই। জি না জি না। গানটা ভালো লেগেছে, তবে কে লিখেছে জানি না। যিনি লিখেছেন খুব খারাপ লিখেছেন, তবে গান ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকেন আর সাথে থাকেন। আমরা এম এস তামান্নার আরো দু একটি গান শুনে শেষ করে নেব। আপনারা যারা লাইভে আছেন, আপনারা হয়তো অপেক্ষা আছেন, রাত অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন। একটু সরো, এটা নাও, আমরা আবার আগের জায়গায় চলে যাই। এদিকে যাও ভাই, আপনি এদিকে যান, হ্যাঁ এখানে আসো। তো প্রিয় দর্শক, আমরা এম এস তামান্নাকে একটু রেস্টে দিয়েছিলাম, রেস্টের প্রয়োজন ছিল না, তারপরও দিয়েছি যাতে সে একটু রেস্ট নিয়ে ভালো করে গান করতে পারে। আমরা এখন একটি খরা বিচ্ছেদ বা মনের মতো একটি গান শুনি নাকি? খরা বিচ্ছেদ শেষ রাতে যেটা হয়, এটা যেটা শুনলে ঘুম অটোমেটিকলি চলে যায়, এটা। হ্যাঁ তুমি গাও, আমি একটু তোমাকে একটু মজাইয়া আস্তে আস্তে মজাইয়া লম্বা লম্বা টানো। বড় বিশ্বাস কইরা জাগা দিলাম মনে, ওরে বন্ধু আমার বুকের উপরে আমি আপন কইয়া সব দিছি তোমারে। ওই আমার বন্ধু রে, আপন কইয়া সব দিছি তোমারে। বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে, বন্ধু বুকের উপরে আমি আপন কইয়া সব দিছি তোমারে। আমার বন্ধু রে, আপন কইয়া
অভাব নাই সোনার দেহ দেহ হইয়া গেছে কালা যৌবন শুকাইয়ার হইছে শুকনা গা আঙ্গের তোলা সরকার রশি দেবে দেখা যায় সোনা চান যদি মনে ধরে রে আমি আপন কইয়া সব দিছি তোমারে আমার বন্ধু রে আপন কইয়া সব দিছি তোমারে বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে বন্ধু বুকের উপরে আমি আপন কইয়া সব দিছি তোমারে আমার বন্ধু রে আপন কইয়া সব দিছি তোমারে আমার বন্ধু রে আপন কইয়া সব দিছি তোমারে। আপন করে সব দিছি তোমারে। আসলে এই গানগুলো যারা কবি ছিলেন, যারা রচনা করেছেন, বাস্তবতার সাথে মিল রেখেই কিন্তু এই গানগুলো করেছেন। কবি সাধক যারা আছেন তারা ভাবের দোষে ছিলেন। আমাদের অনেক কবিরা চলে গেছেন এরকম অসংখ্য গান লিখে, যেগুলো আমরা এখন বিভিন্নভাবে প্রচার করছি। এই গানগুলো কিন্তু অনেক কথা বলে, আগের এবং পিছনের এবং বর্তমান কথা কিন্তু তারা গানের মধ্যেই লিখে গেছেন। তো যারা আছেন অবশ্যই অনেকের কাছে অনেক ধরনের গান ভালো লাগে। যাদের কাছে যে গানগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল হলে অবশ্যই ধরে দিবেন, কারণ আপনারা জানেন যে মানুষ বলতেই ভুল, আর ভুল হতেই পারে, ভুল থাকতেই পারে। ভুল ধরিয়ে দেওয়া এটা জ্ঞানী লোকের কাজ, এবং ভুল শুধরানো হচ্ছে, আপনারা যদি ধরিয়ে দেন তাহলে শুধরানো হচ্ছে আমরা যারা ভুল করব আমাদের কাজ। তো আমরা সবাই মিলেই কিন্তু পারি সুন্দর একটা সংস্কৃতি বা সুন্দর একটি সঙ্গীত অঙ্গন গড়ে তুলতে। আমাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সরাসরি লাইভ দিচ্ছি, পাশাপাশি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ। আজকে আমাদের সাথে আছেন MS তামান্না। আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন MS তামান্নার গান, তাহলে অবশ্যই MS তামান্নার অনেক গান চলে আসবে। আমরা প্রথম থেকেই MS তামান্নার অসংখ্য গান দিয়ে গেছি আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। প্রিয় দর্শক, প্রতিদিনই কিন্তু আমরা আপডেট দিয়ে যাচ্ছি MS তামান্নার গান। অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা প্রয়োজন আছে বলেই। ফেরদৌস আহমদ কমেন্ট করছেন এবং রেদওয়ান ভাই কমেন্ট করছেন, আমরা শেষ করে নেব। তবে লাস্টের দিকে আমরা যেটা শেষ করব সেই গানটা এখন বর্তমান সময় হাওয়া সিনেমার একটি গান আছে, সেই গানটা তার কণ্ঠে অনেক ভালো যায়। আমরা গত লাইভে শুনেছিলাম, আমরা হাওয়া সিনেমার কালা কালা ধলা ধলা একটা গান আছে, সেটা শুনবো। তার আগে আমরা একটা রিকোয়েস্ট আছে ফেসবুকের মাধ্যমে, অনেকেই রিকোয়েস্ট করছেন। আসলে আমরা ফেসবুকের রিকোয়েস্টটাকে ফলো করতে চাই না, আমরা বলেছিলাম যে লাইভের নাম্বারে কল দেওয়ার জন্য। তো তোমার কাছে কি জীবন খাতার এই গানটা আছে? জীবন খাতায় না, প্রেম কলঙ্কের দাগ লাগে, এটা নাই। যাই হোক, আমরা আন্তরিকভাবে দুঃখিত, এটা তার কাছে নেই। জীবন কথায় প্রেম কলঙ্কের দাগ লাগে এই গানটি না থাকার কারণে আমরা দিতে পারছি না। আর সম্ভবত আব্দুল কাহার এটা কমেন্ট করেছিলেন, এবং অনেকেই কমেন্ট করছেন বেশি করে ছা খাওয়া বন্ধু গান কি হবে না। হ্যাঁ, ফেরদৌস আহমেদ, অসংখ্য ধন্যবাদ। আপনি ইউটিউবেও আছেন এবং আছেন আমাদের ফেসবুক পেজে। আমি ঘুমাই যে রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি চাকরি করেন, কাজ করেন, অবশ্য আপনাকে আমরা ছুটি দিয়ে দিলাম, আমরা মাইন্ড করি নাই, রাগও করি নাই। আপনি সবসময় বলেন লাইভ লম্বা করার জন্য, আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে চাচ্ছেন কেন জানি না, তবে আপনার বোধ হয় চা খাওয়া হয়নি। তো অসংখ্য ধন্যবাদ, আপনি সাথে থাকার চেষ্টা করবেন। তো আমরা আরেক দুটি গান শুনবো না, একটি হচ্ছে আমরা লাস্ট গান শুনবো কালা সাদা সাদা কালা কালা, এটা। আর এর আগে তোমার পছন্দের একটা গান তুমি করো, যাতে দর্শক এটা গ্রহণ করেন, শেষ গান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন আমাদের মরমী কবি, একজন কবি গিয়াসউদ্দিন সাহেব, তিনি আমার চাচাতো ভাই, দুনিয়াতে নেই। তো তিনি একটা গান পরিবেশন করবে, একদমের ভরসা নাই এই দুনিয়ার মাঝে পাগলা মনরে। একটু দাঁড়ান। উনি হচ্ছেন MS তামান্নার পিতা, মানে বাবা। তিনি খুব কষ্ট করছেন, আপনি বসেন একটু। তিনি খুব কষ্ট করছেন তার মেয়েকে ভালো গানের একটা শিল্পী করার জন্য। আসলে আমাদের সমাজে কিছু শিল্পী আছেন যারা আসলে গানের লয় তাল অনেকেই বুঝেন না। আমরা তো অনেক প্রোগ্রামে যাই, অনেক এরকম উদীয়মান অনেক শিল্পী দেখছি,
তারা আসলে লয় তাল অনেকটা ভালো নেই। তো যাই হোক, আমরা আপনাদেরকে যে কথাগুলো বলেছিলাম যে অনেক গান আমরা শুনি, কিন্তু অনেকের লয় তাল এগুলো আমরা পাই না, অনেক সমস্যা হয়। কারণ গান অনেকেই পছন্দ করেন, যাদের ভালো লাগে তারা কিন্তু গান বুঝেন। যারা গান সবসময় শুনেন তারা গানের অর্থ বুঝেন, গানের সুর তাল সব বুঝেন। আপনারা অনেকেই জানেন বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেল আড়া চিনি ছাড়া এভাবে গান চলে স্টেজে, আরে বাবা রে বাবা কি চাক্কাস চাক্কাস নাচ, এগুলো আমরা চাই? এগুলোকে আমরা আসলে চাই না। আমরা অনেক সময় অনেক সংগঠন করেছিলাম, আমরাই শুরু করেছিলাম সিলেটে গানকে যাতে সহি সুন্দরভাবে গান করা যায়, বাউলদের গীতিকার ছাড়া নাম না ধরা। তো এটাকে অনেকেই এরপরে অনেকেই এটাকে কেড়ে নিয়েছেন, অনেকেই অনেক সংগঠন করেছেন। তো শেষ পর্যন্ত এগুলো টিকে না। তবে আমরা মনে করি এটা যারা গান করছেন, গান গান লিখেন, যারা গান করেন, আপনারা একটু খেয়াল রাখলেই কিন্তু হয়ে যায়। তো এম এস তামান্নার কাছ থেকে গানগুলো শুনছি আমরা, ভালো লাগছে, তার গানের লয় তাল অনেকটা ভালো আছে। আগামীতে আরও ভালো হবে, যেহেতু তার এখনও বয়সটা ভালো, তার শিকার সময় রয়েছে এবং এখনও সে শিখায় আছে। আমরা এখনও বলি নাই যে শিল্পী হয়ে গেছে, সেও বলে নাই, সে এখনও শিখতে চায়, আপনাদের পরামর্শ চাই, সহযোগিতা চাই। তো এম এস তামান্নার বাবা, আপনি আসলে কি চান? তাকে শিল্পী করতে চান না কি? আপনার মতামত আসসালামু একটু আলাইকুম প্রিয় বলেন। দর্শক, আমার অনেক বড় আশা, আমি 4 বছর বয়স থাকি মেয়েরে লেখাপড়ার পাশাপাশি আমি গান শিক্ষা করাইতেছি। তা আমার মনের মধ্যে একটা আসে, মেয়েটারে আমি বাংলাদেশের বড় একটা সিঙ্গার বানাইমু, এটাই আমার কামনা। আপনারা দোয়া করবেন আমার জন্য সবাই। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, যাই হোক, আপনি এবার আসতে পারেন। তো এম এস তামান্না, গানের জীবনে আসলে গান যে এত ভালো করে পরিবেশন করছো, আসলে কার কার সহযোগিতা পাচ্ছ তুমি গানের জগতে? গানের জগতে যা যা সহযোগিতা পাচ্ছি, একদিকে আমার আব্বু মানে আমারে গান মানে শিকার পথে আনছেন, মানে অনেক উস্তাদ দেখাইছেন। তারপরে পিছনে যিনি বোন আছেন মানে নবীন আলী হোসেন, তাইনও আমার গানের জগতে সহযোগিতা করছেন। তার বাদে আমার আব্বা, বিশেষ করে আমার আব্বা সবসময় আমার লগে আছেন, তাল সুর মাত্রা মানে সব কিছু ঠিক রাখার পিছনে আমার আব্বা এবং তাইন, মানে তারা দুইজনে মিললে আমার অনেক সহযোগিতা করছেন। মাঝে আঙ্কেলও আছেন লগে লগে, যে আপনি আমারে মানে সোশ্যাল মিডিয়ার মাঝে আগুয়ে দিতে চাইরা। আচ্ছা, যাই হোক, আমি হাসার পরে হয়তো সে ভাবছে যে আমার কথা বলে না, এই জন্য আমি হাসছি। তো এটা আসলে না, সে তো ছোট মানুষ, আসলে দেখতে অনেক বড়, সে দেখতে পুরো একজন বড় মানুষের মতো, কিন্তু সে ছোট, বয়সও ছোট, মনও ছোট, এখনো মনটা বড় হয়নি। সে হয়তো ভাবছে একটা, আর আমি আসলে ভাবছি আরেকটা। আসলে সে নবীন আলী হোসেনকে বলছে তাই, আসলে তার ছোট মানুষের যে ছোট কথাগুলো, এগুলো আসলে অনেকটা হাসায় আমাদেরকে। আমরা এখান থেকে বুঝতে পারি যে সে এখনো অনেকটা অবুঝ রয়েছে। তো আপনারা দোয়া করবেন, আপনাদের সকলের সহযোগিতা চাই। নবীন আলী হোসেন আসলে অনেক ভালো সিঙ্গার। ব্যক্তিগতভাবে আমি সবসময় বলে থাকি যে তার গানগুলো আমি পছন্দ করি। গত কিছুদিন আগে একটি গান তার ভালো লেগেছে। আসলে অনেক বাউলরা আছে জীবনে টাকা পয়সা কিছু চায় না, সে কিন্তু গান নিয়ে কিন্তু পড়ে আছে। তার পরিবার সম্বন্ধে আমার জানা আছে, সে ভালো একটা পরিবারের ভালো একটা সন্তান। সে সিলেট সদর উপজেলা 7 নং মগলগাঁও ইউনিয়নের লামা আকিলপুর গ্রামে তার জন্ম। কিন্তু সে ভালো একটা পরিবারের, বংশধর পরিবারের সন্তান। সে কিন্তু গান নিয়েই কিন্তু সে একদম মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে। টাকা পয়সা বড় বিষয় না। গত কয়েকদিন আগে হঠাৎ একদিন আমাকে ফোন করে বলল, ভাই আমি আপনার একটা গান করে ফেলেছি, আমি নিজেই জানি না যে একটা গান করে ফেলেছে, আপনি আসেন। আমি আসলাম, তখন বলল একটা লাইভ করব। তো কেন? বলে আপনার গানটা আমি ইউটিউবে ছাড়বো এই জন্য। তো এই যে সে এটার তলায় ইনভেস্ট করেছে, সে তার ইচ্ছে মতো গানটা করলো, ভিডিও সহ করে এটা আমার ইউটিউবে ছাড়লো, তার মন মানসিকতা কত বড় সেটা হয়তো আমি জানি এবং এটা আপনাদেরকে জানালাম। আসলে আমাদের বাউল যারা আছেন, বাউল জগতের সঠিক মানুষ যারা আছেন, তারা কিন্তু এরকম মন মানসিকতা নিয়ে কিন্তু কাজ করছেন। এম এস তামান্নাও কিন্তু ভালো একজন সিঙ্গার হতে চান, আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। আমি জানি বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, যারা গান পছন্দ করেন, তারা কিন্তু অনেক সিঙ্গারকে, আপনারা অনেক শিল্পীকে কিন্তু শিল্পী বানিয়েছেন। বর্তমানেও যেটা আগে বলেছিলাম যে আমরা প্রতিবার খুঁজি, সিলেটে অনেক সিঙ্গারকে নিয়ে আসছি। প্রথম প্রথম যারা লাইভ চিনতেন না, তাদেরকে কিন্তু আমরা নিয়ে এসে লাইভ চিনিয়েছি। অনেক শিল্পী আছেন সিলেটের পরিচিত, আপনারা অনেকে চিনেন। কিন্তু এম এস তামান্নাও কিন্তু আমাদের লাইভ দিয়ে তার যাত্রা শুরু। আপনারা প্রত্যেকটা শিল্পীকে যেহেতু সহযোগিতা করেছেন, দীর্ঘদিন আমরা প্রতিবার কুঁজো অনুষ্ঠান একটু গ্যাপ রেখেছিলাম, আবারও কিন্তু আমরা চলে আসছি এম এস তামান্নার কাছে। আপনারা যারা আছেন অবশ্যই এম এস তামান্নাকে সহযোগিতা করবেন। আপনারা
যেভাবেই পারেন সহযোগিতা করেন। তার ভালো সিঙ্গার হতে হলে যা কিছু প্রয়োজন, আমি মনে করি ভালো সিঙ্গার হতে হলে একটা শিল্পীর যন্ত্রপাতি সব কিছুর প্রয়োজন। তার সব যন্ত্রগুলো আছে কি না আপনার পক্ষ থেকে যদি সম্ভব হয় সহযোগিতা করবেন। আর যদি নাও হয় আপনার মাথায় ভালো বুদ্ধি থাকে শিল্পী হওয়ার ক্ষেত্রে, এটা কিন্তু আপনার বড় কাজে লাগতে পারে। আপনি আর্থিকভাবে তাকে সহযোগিতা করতে পারেন, তার প্রয়োজনটা আপনারা বুঝতে পারেন তার কাছ থেকে। তার ইউটিউব চ্যানেল আছে, সেখানে তাকে সহযোগিতা করতে পারেন MS তামান্না ভান্ডারী লিখে। তো এইগুলো দিয়ে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে সহযোগিতা করতে পারেন। আমরা দুটি গান শুনবো, একটি হচ্ছে তার পছন্দের গান এবং তার বাবা বলা গেছেন কবি গিয়াসউদ্দিন, না? কবি গিয়াসউদ্দিন এই এলাকার কৃতি সন্তান, যেই মাটিতে আছি এই গ্রামের কৃতি সন্তান এবং তাদেরই হয়তো বংশধর তারা। কিছুক্ষণ আগে তিনি বলেছেন মানে ওনার চাচাতো ভাই। তো এই বংশে দেখেন এত বড় একজন গুণী মানুষ জন্ম নিয়েছেন, কবি গিয়াসউদ্দিনের মতো মানুষ। তো চাচাতো ভাই হলে উনি কি আপনার মানে গিয়াসউদ্দিন সাহেবের নাতিন, কবি গিয়াসউদ্দিন সাহেবের নাতিন। আমরা আজকে এটা ক্লিয়ার হলাম। ভাতিজি, চাচাতো ভাই আপনার, উনি ভাতিজি, কবি গিয়াসউদ্দিন সাহেবের ভাতিজি। তো সে তো ভালো গান করবেই, যেহেতু তার ঘরের ভিতরে জন্ম নিয়েছে। অনেক অনেক সঙ্গীত, অনেক মানে ওজনওয়ালা গানগুলো, কথাগুলো। তো শুনি আমরা তা কবি গিয়াসউদ্দিনের একটি গান। একদমের ভরসা নাই এই দুনিয়ার মাঝে, পাগলা মনরে মন তুমি দিন কুয়াইলাই কোন কাজে। একদমের ভরসা নাই এই দুনিয়ার মাঝে, একদমের ভরসা নাই এই দুনিয়ার মাঝে, পাগলা মনরে মন তুমি দিন কুয়াইলাই কোন কাজে, মন তুমি দিন কুয়াইলাই কোন কাজে। মনরে যত কিছু করলাই রে মনা যে আরো বাজে, করিতে সগুনার হাত, করিতে সগুনার হাত ধরে না নীলাজে, পাগলা মনরে মন তুমি দিন কুয়াইলাই কোন কাজে, মন তুমি দিন কুয়াইলাই কোন কাজে। মনরে খালাসুল হইল দলা খাম দিত না সাজে, জানো নানি মৌতের বাসি, জানো নানি মৌতের বাসি 3-7 বাজে, পাগলা মনরে মন তুমি দিন কুয়াইলাই কোন কাজে, মন তুমি দিন কুয়াইলাই কোন কাজে। মনরে সময় নাই রে গিয়াস পাগলা বারো আল্লাহর খুঁজে, বাঁচতে চাইলে সেজদা করো, বাঁচতে চাইলে সেজদা করো 5 ওয়াক্ত নামাজে, পাগলা মনরে মন তুমি দিন গুয়াইলাই কোন কাজে, মন তুমি দিন কুয়াইলাই কোন কাজে। একদমের ভরসা নাই এই দুনিয়ার মাঝে, পাগলা মনরে মন তুমি দিন কুয়াইলাই কোন কাজে, মন
তুমি দিন কুয়াইলাই কোন খাজে, মন তুমি দিন কুয়াইলাই কোন খাজে। আসলে চমৎকার একটা গান। এই গানের পরে আর কালা কালা ধলা ধলা চলে না, আমার দিলে বাধা দেয়। এই এমন একটি গান যেটা আমাদেরকে নিয়ে গেছে পরকালে। আমরা এই পৃথিবীতে বেঁচে থাকব, আমরা পরকাল ইহকাল এই দুনিয়া কিভাবে চলবো সেগুলো আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। আমি যেটা বলেছিলাম যে কালা কালা ধলা ধলা এই গানটি আমরা করব, সেটা আমি উল্টো করে নিয়েছি। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা করে দিবেন। আমার বিবেকে সেটা বাধা দিল যে আমি আর এই গানটি শুনতে চাই না। এই গানের পরে লাস্ট গান যেটা আমরা এই দাসের একটি গান আমরা শুনে নেই, যেহেতু এখানে আমার ফয়সল রিকোয়েস্ট করছে, আমার ছোট ভাই, খুবই মায়ার ভাই। আমরা লাস্ট আরেক গান এই দাসের একটি গান আমরা শুনে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকেন, আর সাথে থাকেন, শেয়ার করেন। মরিলে মরিলে কান্দিস নাই আমার দায় রে জাদুদন, মরিলে কান্দিস নাই আমার দায়। মরিলে কান্দিস নাই আমার দায় রে জাদুদন, মরিলে কান্দিস নাই আমার দায়, মরিলে কান্দিস নাই আমার দায়। সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছায় আমার প্রাণ যাওয়ার বেলায়। সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছায় আমার প্রাণ যাওয়ার বেলায়। বিদায় কালে পড়ি না যেন শয়তানের দুকায়। বিদায় কালে পড়ি না যেন শয়তানের দুকায় রে জাদুদন, মরিলে কান্দিস নাই আমার দায়। বুক বান্দিয়া কাছে রইয়া গোসল করাইবাই আমার কথা রাখিবাই। বুক বান্দিয়া কাছে রইয়া গোসল করাইবাই আমার কথা রাখিবাই। কান্দনের বদলে মুখে কলমা পড়িবাই।
আমার দায় মরিলে কান্দিস না আমার দায় কাফন পিন্দাইয়া তোর গোলাপ দিয়া গায় যখন বিদায় করিবা কাফন পিন্দাইয়া তোর গোলাপ দিয়া গায় যখন বিদায় করিবা তেলাওয়াতের ধ্বনি যেন ঘরে শোনা যায় তেলাওয়াতের ধ্বনি যেন ঘরে শোনা যায় রে জাদুদান মরিলে কান্দিস না আমার দায় মরিলে কান্দিস না আমার দায় দাফন করিয়া দদি কান্দ আমার গায় বুক বান্দা নাহি যায় কাফন পিন্দাইয়া যদি কান্দ আমার দায় বুক বান্দা নাহি যায় মসজিদে বসিয়া কান্দ আল্লাহর দরগায় মসজিদে বসিয়া কান্দ আল্লাহর দরগায় রে জাদুদান মরিলে কান্দিস না আমার দায় মরিলে কান্দিস না আমার দায় কবর জিয়ারত করিয়া দোয়া করিবাই আর দরবারে কইবাই কবরিয়া জিয়ারত করিয়া দোয়া করিবাই আর দরবারে কইবাই মাফ করিয়া দিও আল্লাহ গিয়াস পাগেলা মাফ করিয়া দিও আল্লাহ গিয়াস পাগেলা রে জাদুদান মরিলে কান্দিস
যাই হোক, আপনারা আসলে রিকোয়েস্টের শেষ নেই, এখানে অনেক রিকোয়েস্ট আছে। কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার। আমরা আমরা আসলে রিকোয়েস্টের আচ্ছা যাই হোক, এখন আরেকটা গান তার বাবার রিকোয়েস্ট আছে, আমরা শেষ করতে চাচ্ছিলাম কিন্তু যারা আছেন অবশ্যই কমেন্ট করছেন। তবে কলিজাতে দাগ লেগেছে এই গানটা রিকোয়েস্ট আছে, গৌসুদ্দিন রিকোয়েস্ট করেছেন এবং আরও রিকোয়েস্ট করেছেন কয়েকজন। তাছাড়া এখানে ফেরদৌস আহমেদ লিখেছেন, প্লিজ প্লিজ সিলেটের ম্যাগাজিন টিভি পেজ সবাই শেয়ার করে করে সাথে থাকুন। ধন্যবাদ আপনাকে এই রিকোয়েস্ট করার জন্য, আপনার অন্তর থেকে আমাকে ভালোবাসেন। আমার সালাম নেবেন প্রিয় ভাই। থ্যাংক ইউ ভাই, ওয়ালাইকুম সালাম। আপনারা যারা আছেন এবং ফেরদৌস ভাই সহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এম সামাদ অসংখ্য ধন্যবাদ, আপনি ফলো করেছেন। যারা ফলো করছেন আমাকে, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। তা আরেকটি ফোন বোধহয় আসলো, একটু শুনে নেই ফোনটা। ওয়ালাইকুম সালাম, জি ভাই। না, লাইভ চলতেছে না। আপনি আমাদের পেজটা আপনি ফলো করে রাখেন, বেল আইকন মেরে রাখেন, আর এবং ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন রাখেন। আমরা এভাবে মাঝে মধ্যে দিব, সপ্তাহে দিব একদিন। হ্যাঁ, কি রিকোয়েস্ট? ববে আর নাই রে ধর, এই গানটা আছে তোমার কাছে? ববে আর নাই রে ধর, না এটা আসলে নাই তার কাছে। আসলে সে তো এই গানটাগুলো কিন্তু স্টেজও লাস্টে গাওয়া হয়, সে তো আসলে সারা রাত ভর। হ্যাঁ হ্যাঁ, বলেন। মানুষ এমনও আছে, এই গানটা আছে। হ্যাঁ, মানুষ এমনও আছে, এটা আছে। আচ্ছা, একটা গান করো ভাই, আমরা শেষ গানটা করছি, দেখি আপনার কোনো রিকোয়েস্টে গান করা যায় কিনা। ধন্যবাদ। আমার ওই যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আপনি ফলো করে রাখবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন, বাংলা অথবা ইংলিশে লিখে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ রাখবেন। তাছাড়া তার ইউটিউব চ্যানেল আছে, তার গানগুলো নিয়মিত দেখতে চাইলে আপনি MS তামান্না ভান্ডারী লিখে সার্চ করে পাবেন তার গান। ধন্যবাদ। আপনারা সাথে থাকলে, আমাদের সাথে থাকলে অবশ্যই লাইভ পাবেন। আচ্ছা, কোনটা করছো এখন? কলিজাতে দাগ লেগেছে। আচ্ছা, আমরা শেষ গানটা করে নেই, যেহেতু এখানে রিকোয়েস্ট আছে ফেসবুকে, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার। এটা কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই গরু রাইয়া নিল কাল বৈশাখীর জ্বরে। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই গরু রাইয়া নিল কাল বৈশাখীর জ্বরে। প্রাণটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার ছটফট করে, বুকে হাহাকার, ভালোবাসার
ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। শিকল কাটা পাখির মতো উড়িয়া যে গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলোমেলো। শিকল কাটা পাখির মতো উড়িয়া যে গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলোমেলো। জাতের কুলে দাগ লাগাইল, জাতের কুলে দাগ লাগাইল, কান্না হইল সার। ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে, তার জন্য এত ব্যথা সইলাম এ জীবনে। যার জন্য সব হারাইলাম সে রাখলো না মনে, তার জন্য এত ব্যথা সইলাম এ জীবনে। বেবে কই জীবন দেওয়ানে, বেবে কই জীবন দেওয়ানে, সুখের জীবনটার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার। ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। প্রিয় দর্শক, কলিজাতে দাগ লেগেছে দিয়েই কিন্তু আপনাদেরকে দাগ দিয়ে আমরা চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, আর সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকেন। দেশ বিদেশে যারা আছেন আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ। নাম্বারটি সরাসরি দেয়া আছে, আপনাদের প্রয়োজনে আপনারা গান গাওয়াতে চান, তার গান ভালো লেগেছে মন্দ লেগেছে পরামর্শ দিতে চান, সব কিছুর জন্য সরাসরি তার নাম্বারটি আমরা দিয়ে দিয়েছি লাইভে। ইনশাল্লাহ আমরা ভিডিওতেও নাম্বার দিয়ে দিব, অবশ্যই আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলে যারা কমেন্ট করবেন অবশ্যই সে চেষ্টা করবে সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য। শেষ কথা হচ্ছে একটাই, তার ইউটিউব চ্যানেল আছে MS তামান্না, অবশ্যই তার চ্যানেলটি আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং তাকে সহযোগিতা করবেন, তার গানগুলো নিয়মিত দেখবেন। সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আজকে আমি আমির হোসেন সাগর, সাথে আছেন আমাদের সবারই পরিচিত মুখ নবীন আলী হোসেন, যার কথা MS তামান্না বলেছে যে তার কাছ থেকে গান শিক্ষা নিয়েছে এবং তাকে উস্তাদ হিসাবে সে মানে, এবং তার সাথে আছেন তার বাবা, যার কাছ থেকে তার গানের যাত্রা শুরু এবং এখনও তার বাবা তাকে চেষ্টা করছেন গান শেখানোর জন্য। তার বাবাও কিন্তু গান সম্বন্ধে অনেক ধারণা আছে, অনেকটা বোঝেন, এবং সেই জন্যই কিন্তু তাকে সহযোগিতা, তার গানটা শিখতে অনেক সহজ হয়েছে। তো আজকে ডুলে যিনি ছিলেন আমাদের খুবই পরিচিত মুখ, খুবই সবার প্রিয় ছোট ভাই ফয়সল, তাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে হয়তো আলী হোসেন বলার সাথে সাথেই সে কিন্তু এখানে
এসে গেছে, হয়তো ফ্রি ছিল, কিন্তু তার সবসময় কিন্তু প্রোগ্রাম থাকে। আপনারা তার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন, আর আমাকে সহযোগিতা করবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, ভিডিওগুলো শেয়ার করে এবং কমেন্ট করে পরামর্শ দিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এম এস তামান্নার কথা শুনেই কিন্তু আমরা বিদায় নিচ্ছি। শেষ কথা তুমি একটু বলো পেলে দর্শকদের, আসলে কি বলবা, কি চাওয়ার আছে তোমার? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকে লাস্ট গান কলিজাতে দাগ লেগেছে দিয়ে আমরা বিদায় নিচ্ছি। তো আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, আমার স্বপ্ন আমি বড় হয়ে অনেক বড় শিল্পী হতে চাই। তো আপনারা সবাই যদি আমাকে সহযোগিতা করেন বা আমার পাশে থাকেন, আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, আমাকে সহযোগিতা করে আমাকে আরও উঁচুতে তুলে দিতে পারেন। এই জন্য আপনাদের সবার কাছে আমি আপনাদের দোয়া চাই এবং আপনাদের সহযোগিতা চাই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটির নাম এম এস তামান্না ভান্ডারী, এবং সিলেট ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমার গান সব সময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং এম এস তামান্না ভান্ডারী এই চ্যানেলগুলোতেই পাবেন। আপনারা সবাই আমার জন্য সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমরা চাই তার চ্যানেলে আপনারা সবাই একটা একটা করে সাবস্ক্রাইব করবেন। আগামী প্রোগ্রামের আগে যেন আমরা দেখি আরো 400-500 সাবস্ক্রাইবার হয়ে গেছে। একটা সাবস্ক্রাইবার কিন্তু একজন মানুষের স্বপ্নকে বাস্তবায়নের দিকে নিয়ে যেতে পারে। তাই আপনার একটা সহযোগিতা খুবই প্রয়োজন। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাকে সহযোগিতা করবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।